বলবো সেইটা হচ্ছে, বর্তমান দেখেন ইসরায়েল রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিন মুসলমানদেরকে যেভাবে বোমা মেরে গুলি বর্ষণ করে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষদের লাশের পর লাশ তারা করতেছে, তাদের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব, আরব বিশ্বগুলো, তাদের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা আমরা দেখি না। অথচ আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের পক্ষে কথা বলা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গায় আমাদের বলিষ্ঠ কণ্ঠ তাদের কাছে পৌঁছাই দেওয়া, যে আমরা বাংলাদেশ থেকে আমাদের একটা মুসলমানের একটা অংশ, তোমাদের এই সমস্ত কাজ আমরা পছন্দ করি না, আমরা মুসলমানদের পক্ষে আছি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম অপর মুসলিমের একটা দেওয়াল স্বরূপ, যা এক অংশ অপর অংশকে শক্তি যোগায়। এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাকে কখনো শত্রুর মোকাবেলায় একা ছেড়ে কোনো মুসলমান যেতে পারে না, এটা তাদের জন্য বৈধ না। যে মুসলমানরা অপর মুসলমানকে শত্রুর কাছে রেখে তা পালায়ন করবে, আরামায়েশ জীবন যাপন করবে, এইটা অপর মুসলমানের জন্য এটা বৈধ না, এটা জায়েজ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিমের এক মুমিন অপর মুমিনের উদাহরণ হচ্ছে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি একটা দেহের ন্যায়। সহানুভূতির দিক থেকে তারা একটা দেহের ন্যায়, তার মানে এক মুসলিম অপর মুসলিম একে অপরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো। আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আক্রান্ত হয়, সারা দেহে ব্যথা টের পায় না? সারা দেহে ব্যথা টের পায় না? তা ফিলিস্তিন আমাদের একটা মুসলমানদের একটা অংশ, শরীরের একটা অংশের নয়, সেখানে তার আক্রান্ত হচ্ছে। ইসরায়েলরা বর্বর হামলা চালিয়ে তাদেরকে ঘর বাড়ি বিধ্বস্ত করে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলির সাথে উড়াই দিচ্ছে। অথচ আরব বিশ্ব, মুসলিম বিশ্ব রাষ্ট্রপ্রধানগুলো তাকিয়ে দেখে, তামাশা দেখে, কোনো ভূমিকা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে কি আমরা জবাবদিহি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? যে ওই সমস্ত দুর্বল নারী পুরুষরা বলে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, এখান থেকে সরাই নেন, হয়তোবা কোনো অভিভাবক পাঠান, হয়তোবা কোনো সাহায্যকারী পাঠান, কেন তোমরা তাদের পক্ষ হয়ে লড়াই করছো না? আজকে ফিলিস্তিনের মুসলিমরা তো এই দোয়াই করতেছে। আজকে ইসরায়েলের সমর্থনে বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করে মুসলিম নিধনের একটা পায়তারা করতেছে, আর আমরা মুসলমানরা নাক ডেকে ঘুমাচ্ছি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে অমুসলিমরা একে অপরকে ডেকে তোমাদেরকে হত্যা করবে, তোমাদের সাথে যুদ্ধ বাঁধাবে। এমন একটা সময় আসবে যেরকম মানুষ খাবারের জন্য একে অপরকে ডাকে, অমুসলিমরা একে অপরকে ডেকে তোমাদের বিরুদ্ধে এরকম যুদ্ধ করবে, তোমাদেরকে হত্যা করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন সংখ্যায় কম থাকবা না, তোমরা সংখ্যায় অনেক থাকবা। তখন তোমাদের অবস্থাটা হবে ভেসে আসা খড়কুটার মতো। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলিমদের ভয় আল্লাহ তাআলা দূর করে দিবেন। মুসলিমদের যে কাফের একটা ভয় পেত, ওই ভয় অমুসলিমদের অন্তরে, কাফের বেঈমানদের অন্তরে থাকবে না। এবং তোমাদের অন্তরের মধ্যে অহন আসবে, অহন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহনন কি? ওহন হচ্ছে দুনিয়ার লোভ, মৃত্যুর ভয়। এই দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়ের কারণে তোমরা মুসলমানদের পক্ষে কখনো লড়তে পারবা না। তারা আজকে সংঘবদ্ধ হয়ে আমাদেরকে অন্যায় অত্যাচার অবিচার করতেছে, আমরা সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহত করতে পারছি না।
আমাদের মধ্যে দুনিয়ার মোহ চলে আসছে, মৃত্যুর ভয় চলে আসছে। মুসলিম তো সেই জাতি যে বাসর করে স্ত্রী রেখে জিহাদের ময়দানে চলে গেছে, দুনিয়ার কোনো মায়া করে নাই তারা। খেজুর খাচ্ছে, জিহাদের ময়দানে ডাক আসছে, একজন সাহাবী খেজুর ফেলে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে গেলে যদি শাহাদাত বরণ করার কারণে আল্লাহ জান্নাত দেয়, তাহলে দুনিয়ার খাবারকে আমি তুচ্ছ মনে করি। খাবার ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। তাদের মধ্যে দুনিয়ার কোনো মোহ ছিল না, মৃত্যুর কোনো ভয় তাদের মধ্যে ছিল না। নবীজি বলেন, শেষ জামানায় তোমাদের দুনিয়ার প্রতি আসক্ত বেড়ে যাবে, মৃত্যুর ভয় আসবে, এই জন্য তোমরা প্রতিবাদও করবে না, মিছিল কিছুই করতে যাবে না মুসলমানদের পক্ষে। আজকে দেখেন সেই অবস্থা আমাদের হয়ে গেছে। মৃত্যুর ভয়, দুনিয়ার মোহ এমনভাবে আমাদের পেয়ে বসছে যে মুসলিম যে যেখানে নিধন হচ্ছে, মরতেছে, মরকে আমাদের কোনো যায় আসে না। এরকম করতে করতে শেষ পর্যন্ত আমাদেরকে এরকম মানুষ ধরবে, অমুসলিমরা, কাফের বেঈমানেরা আমাদেরকে এরকম ধরবে। আমরা সেখানে যেতে পারি না, কিন্তু আমরা তাদের পক্ষে লেখালেখি করতে পারি, অনলাইন অফলাইনে আমাদের বক্তব্যগুলো আমরা দিতে পারি। যদি সাহায্য সহযোগিতার সুযোগ আছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করলে তাদের মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যুদ্ধরত কোনো ব্যক্তিকে তার মাল সামানা গুছাইয়া দেয়, তার পরিবারে দেখাশোনা করে, তাকে সাহায্য সহযোগিতা করে, ও যুদ্ধর ময়দানে থেকে যত সওয়াব কামাবে, তুমিও ঠিক তত পরিমাণ সওয়াব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবা। আমরা সেখানে যেতে পারছি না। আমরা যদি এখানে প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং, আমাদের কণ্ঠ যদি আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় মুসলমানের পক্ষে ছড়াই দিতে পারি, তারা সেখানে যে তাদের রাষ্ট্রগুলো আপনার হেফাজত করার জন্য, মসজিদুল আকসা হেফাজত করার জন্য যে সমস্ত কাজ তারা করতেছে, তাদের মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও আমলনামা এখান থেকে দিয়ে দেবেন। ফিলিস্তিন সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এইটা হবে হাসরের ময়দান। সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনে কিয়ামতের ময়দান কায়েম করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বিচার আচারের মাঠ বানাবেন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। ইসরায়েলের প্রত্যেকটা ব্যক্তি, আজকে দেখেন মুসলিম তো নাই, সবগুলো ইহুদি। নবীজি বলেন, এমন একটা যুদ্ধ বাঁধবে ইহুদিদের সাথে যে ইহুদিরা পাথরের পাশে পলাবে, মুসলমান তাদের সেখান থেকে ধরে ধরে হত্যা করবে, পাথর কথা বলবে, বলবে, হে মুসলিম ভাই, আমার আড়ালে ইহুদি রইছে, একে ধরো, একে হত্যা করো। গাছের আড়ালে ইহুদিরা পলাবে, গাছ কথা বলবে, বলবে, মুসলিম ভাই, আমার পাশে ইহুদি পলাইছে, তাকে ধরো, তাকে হত্যা করো। এমন একটা সময় সামনে আসবে ইহুদিদের সাথে। শুধু একটি গাছের নিকটে ইহুদিরা পালাবে, সেই গাছ কথা বলবে না, সেই গাছ হাদিসের ভাষা আছে গরকত। এই গরকত নামের গাছ, এইটা আছে ইহুদিদের গাছ। এই গাছের আড়ালে যখন পালাবে, এই গাছ বলবে না, আর প্রত্যেকটা বস্তু ইহুদিদেরকে ধরাই দিবে যে আমার আড়ালে, আমার পিছনে এই সমস্ত ইহুদিরা লুকায় আছে, এদেরকে ধরো, এদেরকে হত্যা করো। এমন একটা সময় আসবে সামনে। আজকে আমরা হাদিসের সাথে মিলাই দেখি, ইহুদিরা যে সমস্ত কাজবাজ এখন মুসলমানদের উপর চালাচ্ছে, ঠিক সেই সময়টা হয়তোবা সামনে খুব সন্নিকটে চলে আসছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের প্রত্যেকের উচিত আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো।